আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ভিন্ন একটি বিষয় নিয়ে একটু কথা বলি। তবে তার আগে একটা বিষয় বলে রাখি, আজকে আসলে আমি বাইরে ভিডিও করছি। একটু নয়েজ হতে পারে, দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখেন, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বিদেশে পড়াশোনা করতে অথবা বিদেশে কাজের জন্য যেতে আগ্রহী, কিন্তু অনেক দিন যাবৎ ভাবছেন, কিন্তু শেষ পর্যন্ত আসলে হয়ে উঠছে না। এই বিষয় নিয়ে একটু কথা বলি। এটা কেন হয়? দেখেন, আমি এখন বিদেশে আসছি, কিন্তু আমারও একসময় এমনটা হয়েছে। এর কারণটা, আমরা এই ইনিশিয়াল স্টেজে যে সমস্যাটায় ভুগি, এর কারণ জিনিসটা হলো যে আমরা আসলে ঠিক বুঝতে পারি না কোথা থেকে আমাকে শুরু করতে হবে, কীভাবে শুরু করতে হবে। এবং এই কোথা থেকে শুরু করতে হবে, কীভাবে শুরু করতে হবে, এবং এর সঙ্গে যখন যুক্ত হয় যে আমার যে যোগ্যতা আছে, আমার একাডেমিক যোগ্যতা অথবা আমার আদার স্কিলস অথবা আমার ইংরেজির যোগ্যতা, সেটি দিয়ে আমি আসলে কোন দেশে যেতে পারি, এই সমস্ত বিষয়ে আমার মধ্যে বা আমাদের মধ্যে খুব একটা স্বচ্ছ ধারণা না থাকার কারণে অনেক সময় যেটা হয় যে আমরা অনেক পরিকল্পনা করি, অনেক চিন্তা করি, কিন্তু শেষ পর্যন্ত আমাদের হয়ে ওঠে না। তো এ বিষয়ে কিছু কথা বলি। দেখেন, আপনি যদি বিদেশে আসতে চান, সেটি পড়াশোনা করতে আসবেন, নাকি এই দেশে সেটেল হওয়ার জন্য আসবেন, নাকি আপনি কেন আসবেন, এটি আপনার থেকে ভালো কেউ জানে না আপনার উদ্দেশ্য কী। আপনার উদ্দেশ্য যেটিই হোক না কেন, আপনি যখন বিদেশে আসার বিষয়ে মনস্থির করবেন, তখন আপনাকে একটা বিষয় সবার আগে মনে রাখতে হবে যে বিদেশ যাওয়াটা একটা লম্বা প্রসেস। এটা অনেক সময় এমন হয় না যে আপনি এখন বললেন সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আপনি যেটি করতেছেন এটার জন্য আপনাকে ধরে নিতে হবে 3 থেকে 1 বছর, 3 মাস থেকে 1 বছরের একটা প্রস্তুতি টাইম আপনাকে ধরে নিতে হবে। যারা একাডেমিক কাজে আসতে চান, বিশেষ করে পড়াশোনা করতে আসতে চান, তারা অবশ্যই বিদেশে যে দেশেই যাবেন তার আগে আপনি আসলে নিজেকে কয়েকটা প্রশ্ন করেন। একটা হলো যে আপনি আসলে কোন বিষয়ে পড়াশোনা করতে চান, আপনি কেন পড়তে চান, বা আপনি যে বিষয়ে পড়াশোনা করতে চান সেটার জন্য ভালো দেশ কোনটা, আপনার সাথে মানানসই দেশ কোনটা। আপনি এরকম একটা দেশ আগে চিন্তা করেন। এটি চিন্তা করার পরে দেন আপনি সিলেক্ট করেন যে আপনার কাছে মনে হচ্ছে এই দেশটা আপনার যে প্রত্যাশিত পড়াশোনা, তার জন্য এই দেশটা সবচেয়ে ভালো একটা গন্তব্য। এবার আপনি যখন সেই দেশ নির্বাচন করলেন, সেকেন্ড স্টেজে এসে আপনি যেটা করেন, আপনি ওই দেশের কয়েকটা ইউনিভার্সিটি খুঁজে বের করেন। সেই ইউনিভার্সিটিগুলো আপনি দেখেন আপনার যে কোর্স, সেই কোর্সের জন্য ওই দেশে ভালো ইউনিভার্সিটি কোনটা। যেহেতু বাংলাদেশের মতো কান্ট্রিতে আমাদের একটা বড় চিন্তার বিষয় থাকে, আমার ফান্ডিং কোথা থেকে আসবে, অর্থাৎ আমি পড়াশোনার টাকাটা কোথা থেকে পাবো। তো এইটাও যখন আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, তখন আপনি এই জিনিসটা মাথায় রাখবেন যে কোন, এবং ইভেন দেশ সিলেক্টের ক্ষেত্রেও আপনি এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে আপনি যেই দেশটাকে সিলেক্ট করতে যাচ্ছেন সেই দেশে পড়াশোনার খরচ কেমন, বা পড়াশোনার পাশাপাশি যদি চান যে না আপনি কিছু টাকা আর্ন করতে যাচ্ছেন কাজ করে, সেই কাজের স্কোপটা কতখানি আছে, এটি অবশ্যই আপনি বিবেচনা নেবেন। যখন আপনার দেশ এবং যখন আপনি ইউনিভার্সিটি সিলেক্ট হয়ে যাবে, তখন আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকেন। ওয়েবসাইটে গিয়ে আপনি একটু দেখেন যে আপনি যে কোর্সটায় করতে চাচ্ছেন সেই কোর্সের জন্য তারা কী কী যোগ্যতা চেয়েছে। এখানে একটা বড় যোগ্যতা চাইতে পারে আপনার কাছে আসলে আপনার যে প্রিভিয়াস একাডেমিক সার্টিফিকেশন, তার স্কোরটা কত, বা জিপিএ কত, অথবা কত শতাংশ নাম্বার আপনি পেয়েছেন। আপনি এটা একটু দেখেন যে আপনার ইউনিভার্সিটির যে সাবজেক্টের রিকোয়ারমেন্ট, তার সঙ্গে এটা ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে হয়ে গেল, যদি ম্যাচ না করে, সেক্ষেত্রে আপনি অন্য, আপনার সাথে ম্যাচ করে আপনি আরেকটু এক্সপ্লোর করেন। আপনার যখন এই ইউনিভার্সিটির আপনার একাডেমিক যে যোগ্যতা সেটি যদি পূরণ হয়ে যায়, এরপরে আপনি দেখেন আদার কী কী যোগ্যতা চেয়েছে। বিদেশি ইউনিভার্সিটিগুলো অনেক সময় আপনার কাছ থেকে ইংলিশের যোগ্যতা চায়, বিশেষ করে আইএলটিএস, টফেল, পিটি, অথবা অন্য কোনো আপনার ইংলিশ কম্পিটেন্সি তারা দেখতে চাইতে পারে, বা কোনো কোনো দেশের ক্ষেত্রে জিআরই স্কোর চাইতে পারে, বা জিম্যাট স্কোর চাইতে পারে, বা স্যাট স্কোর চাইতে পারে, সেটা ডিপেন্ড করে আসলে। তো এটা আপনি এবার দেখেন যে সেইটা আপনার আছে কি না। যদি সেটি না থাকে ইনিশিয়াল স্টেজে, কোনো সমস্যা নেই, আপনি আবেদনের জন্য এগিয়ে যেতে থাকেন। যখন আপনার ইংলিশের যোগ্যতা হয়ে যাবে, তখন আপনি সেটা সাবমিট করে দিলেই হয়ে গেল। আচ্ছা, যখন আপনার যখন দেখলেন যে না ইংলিশের যোগ্যতাটাও হয়ে গেছে, এটাও আপনি সামহাও মিট করতে পারবেন, তখন একটা বড় বিষয় আপনার সামনে আসবে, সেটি হলো আপনার এই ফান্ডিংয়ের সোর্স কী হবে।
তখন আপনি যদি যে দেশেই থাকেন না কেন, আপনি যদি বাংলাদেশে থাকেন, বাংলাদেশে বিভিন্ন রকম ফান্ডিংয়ের সোর্স আছে, আপনি জানেন যে বিভিন্ন স্কলারশিপ আছে, আপনি সেগুলো দেখতে পারেন। একই সঙ্গে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, ওই ইউনিভার্সিটি তার স্টুডেন্টের জন্য কী কী ফান্ডিং দেয় বা কী কী আপনার স্কলারশিপের সুযোগ আছে, এটি সাধারণত যখন যে পেজে আপনি আবেদন করবেন ওই পেজেই এটি দেয়া থাকে, বা ওখানেই আপনি একটু এক্সপ্লোর করলে এটি পাবেন। আপনি তখন এটি এক্সপ্লোর করলে আবেদনটা করতে পারেন। তো এটি আমি একাডেমিক ক্ষেত্রে বললাম। ইভেন যারা কাজের ক্ষেত্রে যাবেন, একই রকমভাবে কাজের ক্ষেত্রে আপনি যেতে হলে আপনি আগে ঠিক করেন আপনি কোন দেশে যেতে চাচ্ছেন, এবং আপনি যদি প্রপার, যদিও বাংলাদেশে একটি ভিন্নভাবে মানুষ বিদেশে আসে, আমি ইনফর্মাল ওয়েটার বিষয়ে বলছি না, ফর্মাল ওয়েতে কাজের জন্য আসতে হলে আপনি অবশ্যই যে বিদেশে যখন আসবেন নিশ্চয়ই কোনো প্রতিষ্ঠানের থ্রুতে আপনাকে আসতে হবে। সেই প্রতিষ্ঠানের সাথে কমিউনিকেশন করেন, তার ওয়েবসাইট এক্সপ্লোর করে দেখেন যে সে কোন কাজের জন্য লোক নিবে, তার আসলে কী কী কম্পিটেন্সি দরকার। আপনি তার সঙ্গে আপনার কম্পিটেন্সি ম্যাচ করার পরে যদি দেখেন যে না, আপনি যেই জায়গায় তারা লোক নিবে আপনার সবগুলো যোগ্যতা আছে, বা আপনার অনেক যোগ্যতাই আছে, আপনি অ্যাপ্লাই করতে পারেন। ওরা অনেক সময় আপনাকে ইন্টারভিউ নেবে, ইন্টারভিউ নিয়ে যদি তাদের মনে হয়, এখন যেহেতু অনলাইনের যুগ, অনলাইন ইন্টারভিউ নেয়, তো যদি মনে হয় যে না আপনি কম্পিটেন্ট, সেক্ষেত্রে অবশ্যই তারা আপনার জন্য পরবর্তী কার্যক্রমের জন্য আপনার সাথে কমিউনিকেট করবে। তো শেষে শুধু একটা কথা বলবো যে আসলে দেখেন, বিদেশে যদি কেউ একবার আসতে চায় সে বিদেশ অবশ্যই আসতে পারে, আমি বিশ্বাস করি। আমরা অনেক সময় যেটা হয় যে আমরা কোথা থেকে শুরু করব সেটি নিয়ে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকে। ভাই, দ্বিধাদ্বন্দ্ব ভুলে আপনি শুরু করেন, আপনি এক জায়গা থেকে শুরু করেন, আপনি যেখান থেকে মনে হয় শুরু করেন, কিন্তু আপনি একটা বিষয় একটু নিজেকে স্থির রাখেন, সেটি হলো যে না, আমি বিদেশ যেতে চাই, সেটি পড়াশোনা হোক বা কাজের জন্য হোক। যদি এই বিষয়ে আপনি মন স্থির করেন, আপনি এই জায়গাটা একটু শক্তভাবে লেগে থাকেন, আপনি যদি কোনো বিষয় নিয়ে 6 মাস থেকে 1 বছর আপনি একটানা ট্রাই করেন, আপনি দেখবেন আল্লাহর ইচ্ছায় আপনি কোথাও না কোথাও আপনার একটা ব্যবস্থা হয়ে গেছে। কারণ আল্লাহ নিজেই তো বলছেন সে কোনো মানুষের চেষ্টাকে সে বিফল করে না। কাজেই পজিটিভ থেকে চেষ্টা করুন, এবং ইনশাআল্লাহ আপনারা দেখবেন কোনো না কোনো আপনাদের নির্দিষ্ট গন্তব্যে আপনারা পৌঁছাতে পারবেন। আরেকটি কথা, আমার এই চ্যানেলটিতে আমি আসলে মূলত আমাদের শিক্ষা এবং বিদেশে পড়াশোনা, বিসিএস প্রিপারেশন, অথবা আমি জীবন ঘনিষ্ঠ বিভিন্ন সমস্যা বা সমাধান নিয়ে আলোচনা করি। আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে, দয়া করে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, এবং অথবা আমার এই চ্যানেলে আপনারা কমেন্টস করে জানাবেন আপনারা কোন ধরনের কন্টেন্ট চাচ্ছেন। আমি যেহেতু বর্তমানে দেশের বাইরে আছি, এবং আমি হয়তো কিছু বিষয় জানি বা কিছু বিষয় আপনারা ভালো জানেন, আপনারা যদি আপনাদের চাহিদাটার কথাটি আমাকে একটু জানান, তাহলে আমি আপনাদের উপকার হয় এমন কিছু কন্টেন্ট ক্রিয়েট করতে চেষ্টা করব। দেখুন, আমরা সবাই সবার পাশে থাকার মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারি। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখুন, যাতে আমরা আপলোড করা যে কোনো ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। পরবর্তীতে অন্য কোনো বিষয়ে আবার কথা হবে। আপনাদের থেকে ফিডব্যাকের প্রত্যাশায় থাকলাম।